কাল বাংলায় নতুন সরকার গঠন, কাল নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। কি চাইছেন সাধারণ মানুষ? দক্ষিণেশ্বরে পুজো দিতে আসা নব দম্পতির তারা কি চান? কাল শপথ নিতে চলেছে বিজেপির সরকার, নতুন সরকার, নতুন নব দম্পতি তারা দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেছেন। একটু জিজ্ঞাসা করব, নতুন সরকার আসছে, নতুন বিবাহিত জীবন, আপনার সেকেন্ড রাউন্ড আর আরেকটা সরকারের নতুন রাউন্ড, ফার্স্ট রাউন্ড, কি মনে হচ্ছে কতটা হওয়া উচিত ছিল? উচিত তো ছিল। আমাদের পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে, খুব ভালো লাগলো। প্রথম কথা, জেনজি যারা এই জেনারেশনের ছেলে তারাই এগিয়ে এসেছে, খুব ভালো জিনিসটা। কর্মসংস্থান তো হওয়া উচিত, কারণ বিগত 15 বছর ধরে কিছু ছিল না, কর্মসংস্থানের কোনো কিছুই ছিল না। এবছর যদি 5 বছর যদি বিজেপি সরকার কিছু করতে পারে তাহলে খুবই ভালো হয়। আপনি আশাবাদী? আমি আশাবাদী। কি মনে হচ্ছে, কর্মসংস্থান হবে, আপনার উন্নতি হবে? অবশ্যই নারীদের যদি সুরক্ষা বাড়ে তাহলে ভালো হবে, আর এমনি উন্নতি হলেও ভালো লাগবে। চাকরির সুবিধা, চাকরির ব্যবস্থা করবে তাহলে তো ভালোই হবে। তাহলে আর আপনার নববিবাহিত জীবনের পর এই সরকার, এই একই বছরে একই কাছাকাছি সময়, একটু আলাদা মনে হচ্ছে কি? হ্যাঁ, মনে হচ্ছে আর কি। নববিবাহিত জীবন এবং তাতে নতুন সরকারকে আহ্বান জানাচ্ছেন যাতে সকলের সুবিধে হয় বা নারীর নিরাপত্তা বাড়ে, এমনটাই মনে করছেন এই নবদম্পতি। ক্যামেরায় গোপাল সেনের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা। কাল নতুন সরকারের শপথ গ্রহণ, কি প্রত্যাশা রাজ্যবাসীর? দেখুন। বিধানসভা নির্বাচনের বিপুল জয়ের পর বিজেপি সরকার আগামীকাল শপথ নিয়ে সরকার গড়ছে। তারই জন্য সাধারণ মানুষের প্রত্যাশা অমোঘ। প্রচুর প্রত্যাশা করেছেন তারা। কেউ চাইছেন শিক্ষা, কেউ চাইছেন স্বাস্থ্য, কেউ আবার শিক্ষা স্বাস্থ্যর সঙ্গে চাকরিটাও চাইছেন। বলছেন সার্বিকভাবে উন্নতি হোক, এবং গত 15 বছরে যা উন্নতি হয়নি, যেভাবে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সব কিছু মিটে গিয়ে মানুষের চাকরি হোক, বঙ্গে থাকুক বঙ্গের বাচ্চারা, ছেলেমেয়েরা, এবং এখানেই তারা চাকরি পাক, শিক্ষা পাক, স্বাস্থ্য পাক, সব কিছু পাক, ভালো হোক সকলের, এমনটাই প্রত্যাশা সকলেরই। ক্যামেরায় গোপাল সেনের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। যে ছবি আপনাদের দেখালাম, রীতিমতো এই পরিবর্তনে যে বঙ্গবাসী খুশি তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, এবং প্রচুর মানুষ, সাধারণ মানুষ, রাজ্যবাসীর একাধিক প্রত্যাশা রয়েছে, এবং যেই প্রত্যাশা আরও বাড়ছে, কারণ আগামীকাল রয়েছে শপথ গ্রহণ। তার আগেই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বদলানোর দরকার ছিল, বদলেছে, খুবই ভালো লেগেছে, খুব ভালো লাগছে। আশা করছি ইনারাও, এই সরকার আমাদের অনেক সুযোগ সুবিধা সব কিছুই দেবে। জি, খুব ভালো লাগছে। একটা পরিবর্তন দরকার ছিল, হিংসার পরিবেশ ছিল একটা, সেটা জায়গায় উত্তীর্ণ হয়েছি আমরা, ভালো লাগছে। আজকে আমার ছেলের জন্মদিন, তাই আমি মন্দিরে এসেছিলাম, মাকে প্রার্থনা করলাম যাতে শান্তিতে সব বসবাস করতে পারি, শান্তি থাকুক, এটাই আমি কামনা করি। Hoping for the best, as we are from Odisha and we have already seen how BJP is ruling there. So we are hoping for the new positivity in West Bengal, as it's apart a decade TMC has been fallen down. So we are hoping for. हैप्पी, होपफुली थिंग्स विल चेंज फॉर द बेटर एंड वेस्ट बंगाल के लोगों का अच्छा होगा, होपिंग फॉर द बेस्ट। ভালো হওয়ার চাই, আর কি কোন দিক দিয়ে ভালো চাই? সব দিকে ভালো হওয়ার চাই। চাইছি যেন পরিবর্তন হয়। আর কিছু নতুন করছি, এতদিন আমরা যে সমস্ত ভালো সরকার আসবে, আমাদের উন্নতি হবে, কলকারখানা হবে, মানুষজন কাজ পাবে, বাচ্চা মেয়েদের সুরক্ষা সব থেকে বেশি জরুরি। আমরা মেয়েরা সুরক্ষিত হয়ে রাস্তাঘাটে রাত্রে যখন খুশি বেরোতে পারবো, আমরা ভালো থাকবো, এটাই চাই। নতুন প্রজন্মের জন্য যেগুলো চাকরি বাকরি, যেগুলো আমরা এখানে আমাদের রাজ্যে হচ্ছে না, বিদেশে বাইরে অন্য রাজ্যে যেতে হয়, সেগুলো যাতে দেখা হয় আরও। আর আমাদের যে শিক্ষার যে ব্যবস্থাটা আরও ভালো হয়, স্বাস্থ্য ব্যবস্থাটা ভালো হয়, সেটাই আশা করব নতুন সরকারের কাছে। আশা করি ভালো করবে নতুন সরকার যখন আসবে। আগে সরকারের চেয়ে তো কিছু বেশি কিছু পাবো আশা করছি। और इस बार हमको बहुत अच्छा लग रहा है, मंदिर में भी बहुत अच्छा लग रहा है, सब कुछ बहुत अच्छा है। और यहाँ हम आए हैं, बहुत बार आए हैं कि हम यहीं रहते हैं, हमको यहाँ पे आना बहुत पसंद है। और প্রচুর প্রত্যাশা সাধারণ মানুষের, যে বক্তব্যগুলো উঠে আসছে, রাজ্যবাসীর একাধিক আশা প্রত্যাশা রয়েছে নতুন সরকারের প্রতি।